বহরমপুরে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে সাংসদ ইউসুফ পাঠান। বহরমপুরের পৌরসভা ও পঞ্চায়েত এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শন করলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। বৃহস্পতিবার সকালে প্রথমে তিনি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের লিপিকা মেমোরিয়াল গার্লস হাই স্কুলে পৌঁছান। সেখানে পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জিকে সঙ্গে নিয়ে শিবির ঘুরে দেখেন এবং কাজ সম্পর্কে খোঁজখবর নেন। এরপর ভাকুড়ি 1 নম্বর পঞ্চায়েতের ভাকুড়ি প্রাথমিক স্কুলে অনুষ্ঠিত একই শিবিরেও যান তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। সাংসদ ইউসুফ পাঠান বলেন, ভালোভাবে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির, আবেদন জমা পড়ছে আর সাধারণ মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি জানান, আজ সাংসদ বহরমপুরে মোট 6টি ক্যাম্প পরিদর্শন করবেন। তিনি নিজে প্রতিটি জায়গায় গিয়ে মানুষের সমস্যার কথা শুনে সমাধানের চেষ্টা করবেন। যদিও ইউসুফ পাঠানকে পরিযায়ী সাংসদ বলে মন্তব্য করেন হরিহরপাড়া ব্লক কংগ্রেসের সভাপতি জুলফিকার আলী খান। তিনি বলেন, মুর্শিদাবাদের মানুষের বিপদের সময় তাকে পাওয়া যায় না, ভোটের সময় দেখা যায়। ভিন রাজ্যে মুর্শিদাবাদের হাজার হাজার পরিযায়ী শ্রমিক আক্রান্ত হচ্ছে, কিন্তু তাদের পাশে দাঁড়াতে পারেন না বলে অভিযোগ কংগ্রেসের। काम हो रहे हैं वो बहुत अच्छे से हो रहे हैं और अभी जो यहाँ पर रेलवे के जो काम है अंडर ब्रिज और ओवर ब्रिज उसके भी काम अच्छे से चल रहे हैं। 17 से 18 जो अंडर ब्रिज और ओवर ब्रिज का काम है वो नेक्स्ट 3 महीने में कंप्लीट होगा और जो बेलडंगा का जो ब्रिज का काम है वो टेक्निकल काम के लिए रुका हुआ है, वो भी मेरे ख्याल से नेक्स्ट 3 महीने या 4 महीने में उसका सॉल्यूशन आएगा और उसके बाद 6 महीने में वो काम भी हो जाएगा। यहाँ पर जितने भी डेवलपमेंट के काम है वो कभी रुकने वाले नहीं है और होते रहेंगे। চেয়ারম্যান হিসেবে কাজ করছি, সেগুলো আমরা এবার ভাকুড়ি পঞ্চায়েতে যাব। আজকে বহরমপুর লিপিকা গার্লস স্কুল পঞ্চায়েতে 6টা বুথের যে ক্যাম্প সেখানে ভালোভাবে দেখলেন। এখানে 10 নম্বর ওয়ার্ডে অভিক চৌধুরী করছে, সেটাকে আমরা করালাম, সেটাকে আমরা ভালো করে এনকোয়ারি করালাম যে লোকের কতটা এই ক্যাম্পের মধ্যে উপকার পাচ্ছে সেটা উনি দেখলেন এবং যদি কোনো জায়গায় খামতি থাকে সেটা উনি মানে বলবেন, কথা বলবেন এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলে সেটাকে আরও ত্বরান্বিত করার চেষ্টা করবেন। অনেকদিন পর দেখা মিলল বহরমপুরের পরিযায়ী সাংসদ ইউসুফ পাঠানের। বহরমপুরের লোক তথা মুর্শিদাবাদবাসী ভেবেছিল যে বেড়ালকে বাঘ ভেবেছিল। হয়তো অনেকে ইউসুফ পাঠানকে ভেবেছিল যে উনি হয়তো বাঘ হবেন, কিন্তু যে উনি আসলে বিড়াল সেটা তার প্রমাণ উনি দিয়ে দিয়েছেন। আর অধীর চৌধুরী সেদিনও বাঘ ছিলেন, আজও বাঘ আছেন, কেননা তিনি সেদিনও মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন আজকেও তিনি দাঁড়িয়েছেন সেই মানুষের পাশে। আজ বাংলা ভাষা মানুষ বাইরে গিয়ে যেভাবে আক্রান্ত হচ্ছেন, আমাদের অধীর চৌধুরী তিনি যেভাবে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, অধীর চৌধুরী হেরে যেতে পারেন কিন্তু হারিয়ে যাননি। তাই বাঘ সেদিনও ছিলেন, আজও আছেন। বাংলার রবিনহুড তিনি এবং তিনিই বাংলার জন্য সব কিছু করছেন এবং বাংলার মানুষের পাশে তিনি সবসময় আছেন। অতএব পরিযায়ী যে সংসদ এসছে, বহরমপুরের মানুষ এখন হাড়ে হাড়ে বুঝছে যে আসল বাঘ ও রয়্যাল বেঙ্গল টাইগার অধীর রঞ্জন চৌধুরী এবং বাংলার রবিনহুড অধীর রঞ্জন চৌধুরী। অতএব মানুষ চাইছে আগামী দিন আবার সে অধীর চৌধুরীর জায়গায় ফিরে আসুক। বহরমপুর থেকে শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ।